গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি, যেখানে আমরা তুলে ধরার চেষ্টা করি যাচাইকৃত আন্তর্জাতিক নির্ভরযোগ্য সংবাদ। যুক্তরাষ্ট্রকে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত? ইরানের এই সামরিক সক্ষমতা কি কেবল একটা নির্দিষ্ট দেশের জন্য সীমাবদ্ধ, নাকি এর মাধ্যমে আরো বিস্তৃত বার্তা দেওয়া হচ্ছে? এই প্রশ্নগুলো নতুন করে আলোচনায় এসেছে আন্তর্জাতিক রাজনীতিতে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে, ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে দীর্ঘদিন ধরেই প্রতিরোধমূলক প্রতিরক্ষা সক্ষমতার অংশ হিসেবে উপস্থাপন করে আসছে। রয়টার্স এবং অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, তেহরানের দাবি অনুযায়ী এই কর্মসূচির উদ্দেশ্য হলো সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা প্রস্তুতি রাখা, সরাসরি কোনো দেশের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা নয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বক্তব্যের পর ইরানের পক্ষ থেকে কি ওয়াশিংটনের দিকেও কোনো স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে? এ বিষয়ে ভ্যালিড সংবাদ মাধ্যমগুলো খুব সতর্ক অবস্থান নিয়েছে। এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি যা থেকে বলা যায় যে যুক্তরাষ্ট্রকে সরাসরি লক্ষ্য করে কোনো নির্দিষ্ট পরিকল্পনার ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান মাঝে মধ্যে তাদের সামরিক সক্ষমতা প্রকাশের মাধ্যমে একটু রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা দিতে চায়। তবে বিবিসি এবং আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এসব বক্তব্য ও প্রদর্শন মূলত আঞ্চলিক বাস্তবতা এবং আন্তর্জাতিক আলোচনার প্রেক্ষাপটে দেখা উচিত, সরাসরি সংঘাতের ইঙ্গিত হিসেবে নয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগও জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্য সহ সংশ্লিষ্ট অঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় বজায় রেখে সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করা হচ্ছে। তবে কোনো ভ্যালিড সূত্রে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো জটিল পরিস্থিতির আশঙ্কার কথা নিশ্চিত করা হয়নি। এখানে একটি বিষয় স্পষ্ট, অনলাইনে বা কিছু ভিডিও শিরোনামে যেভাবে প্রশ্ন তোলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র নিজেই কি নতুন কোনো জটিল পরিস্থিতির কেন্দ্রে চলে আসছে, সে বিষয়ে এখন পর্যন্ত নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো বলছে, বিষয়টি বর্তমানে ভূ রাজনৈতিক পর্যবেক্ষণ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সীমাবদ্ধ। বিশেষজ্ঞরা আরো মনে করেন, ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক দীর্ঘদিন ধরে জটিল হলেও বর্তমান পরিস্থিতিকে সরাসরি নতুন কোনো বড় সংঘাতের দিকে যাচ্ছে এমন সিদ্ধান্তে পৌঁছানো এখনই যথাযথ নয়। বরং প্রতিটি বক্তব্য ও পদক্ষেপকে আন্তর্জাতিক কূটনীতিক বিস্তৃতি প্রেক্ষাপট মূল্যায়ন করা প্রয়োজন। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আমরা এই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং কেবল যাচাইকৃত ভ্যালিড তথ্যের ভিত্তিতে আপনাদের কাছে তুলে ধরছি, যাতে কোনো বিভ্রান্তি না ছড়ায়। গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন, আর এমন নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।